2026 সালের 15 মে ভারতের মধ্যাঞ্চলের রাজ্য মধ্যপ্রদেশের উচ্চ আদালত 100 বছরের পুরনো কামাল মৌলা মসজিদকে একটি হিন্দু মন্দির হিসাবে ঘোষণা করে এবং সেটি হিন্দু সম্প্রদায়ের কাছে হস্তান্তর করে। অনেক ভারতীয় মুসলিমের কাছে এটি কোনো বিচ্ছিন্ন আদালতের রায় নয়, বরং এটি দীর্ঘ ও বেদনাদায়ক এক হারানোর ইতিহাসের আরেকটি অধ্যায়। গণমাধ্যম নিয়ন্ত্রিত ও সীমাবদ্ধ। কোনো সাংবাদিক বিস্তারিত প্রতিবেদন লিখতে পারেন না। 1992 সালের পর থেকে ভারতে মুসলিম সম্প্রদায় প্রায় 400টি মসজিদ হারিয়েছে। মূলধারার গণমাধ্যমের নীরবতার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম মুসলিমদের জন্য তাদের শোক, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশের অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে। সমালোচকদের মতে ভারতের হিন্দু নাৎসি সরকার মুসলিম সম্প্রদায়ের উপর দমন পীড়ন চালাতে পুলিশ মোতায়েন করেছে এবং কামাল মৌলা মসজিদের খবর বিশ্ববাসীর কাছে পৌঁছানো ঠেকানোর চেষ্টা করেছে। सोशल मीडिया या मीडिया के माध्यम से माननीय उच्च न्यायालय के निर्णय का गलत अनुवाद कर रहे हैं, गलत इंटरप्रिटेशन कर रहे हैं। मैं उनको आखिरी बार समझाइश देने आया हूं। अब तक का समय उनका था, अब तक मतलब गुरुवार की शाम का जो ये समय है वो उन तक का था। अब जो है वो कानून का पालन होगा, विधि का शासन होगा। जिसकी हिम्मत है, जिसको लगता है वो ऐसा कर सकता है, वो कल प्रयास कर ले। हम उसके लिए पूरी तरीके से तैयार हैं और कल वो मान के चले, उसके ऊपर जो उसने अब तक नहीं सोचा होगा वो कार्रवाई होगी। धन्यवाद। भारत माता की এটি আইন শৃঙ্খলা রক্ষা নয়, এটি মতপ্রকাশের স্বাধীনতাকে বিমন করা। সমালোচকদের দাবি ভারতের ফ্যাসিবাদী হিন্দু সরকার আইনি লড়াই ও বেআইনি কর্মকাণ্ড উভয় পথেই হিন্দু উগ্রবাদী গোষ্ঠীগুলোকে আরও মসজিদকে লক্ষ্যবস্তু বানাতে উৎসাহিত করছে। तो गाइस गौशाला तो झांकी है, हनुमान मंदिर यहाँ पर अभी बाकी है। जय श्री राम। যে কেউ আপত্তি তুললেই পুলিশি দমনপীড়নের মুখে পড়ছে। অনেক মুসলিমের কাছে বার্তাটি ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। নীরব থাকো, হার মেনে নাও এবং যা ঘটছে তা নিয়ে প্রশ্ন তুলো না। তবুও চাপের মুখেও অনেকেই কথা বলে যাচ্ছেন, কারণ তারা বিশ্বাস করেন তাদের ধর্মীয় ঐতিহ্যকে পরিকল্পিতভাবে মুছে ফেলার যে প্রক্রিয়া চলছে তা নথিবদ্ধ করা জরুরি।